আজকে নতুন কাঁঠাল বাগান থেকে আমি স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি আব্দুর রহিম। তা দর্শক, আমরা এই রাকা এগ্রো ফার্মের নতুন কাঁঠাল বাগানে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই কারণেই যখন আমি রোপণ করেছিলাম তখন কিন্তু আপনারা দেখেছি আমাদের কাঁঠাল গাছটি ছোট ছিল, ছোট ছোট কাঁঠাল আমি রোপণ করেছিলাম। এই কাঁঠাল বাগানের আপনাদের ভালোবাসায় আবার আমাদের তৈরি হয়ে গেল আরেকটি নতুন কাঁঠাল বাগান। তাই দর্শক, আমরা বলবো আপনারাও এই ধরনের একটি বাগান করুন এবং এইভাবে দেখেন এই ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠালটি ছোট্ট একটি গাছ, এদিকে যদি নিয়ে আসেন, ছোট্ট গাছ, এত ফল আসতেছে, আল্লাহ কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে মুসি আসতেছে এই ছোট্ট গাছগুলোতে, ভরে গেছে মুসিতে, কাঁঠালে। তাই আমরা নতুন কাঁঠাল বাগানে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা আসুন, আমাদের বাগানগুলো দেখুন। এটা নতুন একটি বাগান ছিল, আমাদের নতুন বাগান গড়ে তুলেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। এটা ছিল একটি শরীফা বাগান, শরীফা বাগানের ভেতর দিয়ে আমাদের এই কাঁঠাল গাছটি রোপণ করা ছিল। যে গাছটি একটু আপনার ছিল, মানে ফাঁকা জায়গায় ছিল, সেই গাছগুলোতে কিন্তু আমার মুসি বা কাঁঠাল কিন্তু অলরেডি চলে আসছে। তাই দর্শক, আমি বলবো যে আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আমার ফার্মটি। তাই আপনাদের ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আমরা তিলে তিলে গড়ে তুলেছি এই বৃহত্তর রাকা এগ্রো ফার্ম। তাই আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য কিন্তু আমি সবসময় দোয়া করি যে আমাদের দেশের মাটিতে অফ সিজনের কাঁঠালগুলো আমরা খাওয়াবো। একটি কাঁঠালে কত গুণাগুণ রয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি। গরমে খেতে পারি না, পুষ্টিগুণে আমাদের দেশের মানুষ কিন্তু ভুগতেছে দর্শক। তাই এই পুষ্টিটা পাওয়ার জন্য আমরা শীতের সিজনে আমরা খাবো কাঁঠাল। এই অঙ্গীকার হয়ে রাকা এগ্রো ফার্ম এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়। তাই আমাদের নতুন কাঁঠাল বাগানে কিন্তু অলরেডি নতুন অতিথির কিন্তু আগমন চলে এসছে। আমরা আরও মানুষকে, যদি এবছরে আমরা 2000 মানুষকে কাঁঠাল খাওয়াতে পারছি, আগামী বছরে ইনশাল্লাহ এই নতুন পুরাতন মিলে অন্তত 4000 মানুষকে তো খাওয়াতে পারবো। এটাই কিন্তু আমাদের অঙ্গীকার, এটাই ছিল আমাদের প্রতিজ্ঞা যে আমরা বিদেশি জাতের ফলগুলা দেশের মাটিতে রোপণ করে আমরা খাওয়াবো মানুষকে একটি বিষমুক্ত ফল। তাই আমরা রোপণ করেছি বৃহত্তর কাঁঠাল বাগান। নতুন ছোট ছোট গাছ আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট গাছগুলো এখনও, যেগুলো বড় হয় না, এখনও কিন্তু মুসি আসতেছে, তারপরেও মুসি আসতেছে। ছোট ছোট গাছগুলো এই দেখেন, মুসি অলরেডি কিন্তু আসতেছে। এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় না, ছোট্ট গাছ দেখেন, ছোট্ট গাছ। সেই জন্য আপনাদের আমি সবসময় বলি যে আপনারা কৃষিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। যারা পশু পাখি আছে, আমাদের পরিবেশগত যে জিনিসগুলো আছে, সব জিনিসগুলো আপনারা ভালোবাসেন। আমাদের বৃহত্তর কাঁঠাল বাগান আমরা গড়ে তুলতেছি আবার নতুন করে, যদি এদিকে আস্তে আস্তে নিয়ে আসেন। এটা কিন্তু আমাদের নতুন কাঁঠাল বাগান। এই কাঁঠাল বাগানে আমরা প্রত্যেকটি গাছে মুচি আসতেছে, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি গাছ, এটা নতুন বাগান আমাদের। এই নতুন বাগানে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মুচি আসতেছে দর্শক, প্রত্যেকটি জায়গাতে কিন্তু মুচি আসতেছে। দেখান দর্শকদেরকে, এটা আমাদের নতুন কাঁঠাল বাগান ঘুরে তুলেছি আপনাদের ভালোবাসায়। মুচিগুলো আসতেছে নতুন করে, দেখেন ছোট্ট গাছে কিন্তু এই মুচিগুলো আসছে। তা দর্শক, ভিডিওটি আমি বড় করব না, আমি ভিডিও থেকে আমি বিদায় নিব। আমি আব্দুর রহিম। আর পরিশেষে আমি বলবো কিভাবে আপনারা কয় যতনেই রতন মেলে। তাই আপনারা কীভাবে যত্নটা করবেন, কীভাবে রত্নটা পাবেন। কৃষি হলো রত্ন আমাদের দেশের। যে আমরা বলে থাকি আমাদের কৃষিমাতৃক দেশ বাংলাদেশ। তাই আমরা এই সবুজ শ্যামলে যে ঘেরা আছে, সবুজ শ্যামলে আমাদের ভরা বাংলাদেশ। আর ঐতিহ্যবাহী জেলা এই চুয়াডাঙ্গা জেলা, যেখানে ফলে ফলে ভরা, ফুলে না, ফুল আছে অল্প, কিন্তু শুধুই ফলে ফলে ভরা এই চুয়াডাঙ্গা জেলা, ঐতিহ্যবাহী জেলা। তাই আমি বলবো যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন নতুন কিছু পেতে। তা দর্শক, সবাই এই ধরনের চাষাবাদগুলো করুন। আপনারা যারা কৃষি নতুন সমাজ আছেন, নতুন যুব সমাজ আছেন, এগিয়ে আসুন, চাষ করুন। অসময়ে কাঁঠালটা খাওয়াবেন, পুষ্টি দিয়ে ভরে যাবে আমাদের দেশ। প্রত্যেকটা মানুষের পুষ্টিগুণ, যে পুষ্টিতে অভাব আছে কাঁঠালের, এই পুষ্টির অভাবটা কিন্তু মিটে যাবে এই শীতের সময় কাঁঠালটি খেলে। তাই দর্শক, এই ধরনের কাঁঠালগুলো আমরা চাষ করব, দেশের মানুষকে খাওয়াবো, ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল। তাই দর্শক, আমি ভিডিও থেকে বিদায় নিব। যারা সাথে থেকে
এই নতুন বাগানের রাকা এগ্রো ফার্মের নতুন বাগানের কাঁঠাল বাগানের ভিডিওটি দেখলেন। সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে, সালাম জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করে দিব। আমি এই ছোট্ট মানুষ আব্দুর রহিম। তা আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসায় যেন আমি আরও এগিয়ে যেতে পারি। এবং আপনাদের প্রতিও আমার অনেক ভালোবাসা আছে, যারা কষ্ট করেন, শ্রম দেন এবং টাকা ইনকাম করেন কষ্ট করে। কোনো কাজই ছোট না, সব কাজকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।